হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আমাদের মধ্যে অনেকেরই দেখবে চুল রুক্ষ শুষ্ক, চুলে কোনো জেল্লা নেই, চুল পড়ে যাচ্ছে, চুল ভর্তি খুশকি, কী করবে বুঝে উঠতে পারছো না। কিন্তু বাড়িতেই রয়েছে অ্যালোভেরা গাছ, যার সঠিক ব্যবহার কিন্তু তোমরা জানো না। তাহলে কিন্তু আজকের ভিডিওটা শুধু তোমারই জন্য। আমাদের মধ্যে কিন্তু অনেকেই অ্যালোভেরা জেল গাছ থেকে সরাসরি চুলে অ্যাপ্লাই করে থাকে। তা কিন্তু তোমরা করতেই পারো। এতে চুলের গোড়া মজবুত হয়, চুলের জেল্লা ফিরে আসে এবং মাথার ত্বকও পুষ্টি পায়। তোমরা এই 20 থেকে 30 মিনিট এই অ্যালোভেরা জেল মাথায় রেখে তারপর শ্যাম্পু করে নিতে পারো। অনেকেরই কিন্তু এই অ্যালোভেরা জেল সরাসরি অ্যাপ্লাই করলে সহ্য হয় না। তারা অন্য কোনো উপাদানের সাথে যদি মিশিয়ে অ্যাপ্লাই করে তাহলেও কিন্তু উপকৃত হবে। এছাড়া তোমরা যদি অ্যালোভেরা জেলের সাথে অল্প একটু নারকেল তেল মিশিয়ে মাথার ত্বকে মালিশ করতে পারো, তাহলে কিন্তু মাথার ত্বক যেমন পুষ্টি পায়, চুলের গোড়া মজবুত হয় এবং খুশকিও নিয়ন্ত্রণে থাকে, তার পাশাপাশি চুল কিন্তু নরম এবং কোমল হয় এবং চুল ভেঙে যাওয়ার প্রবণতাও কিন্তু কমে। এই অ্যালোভেরা জেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং প্রাকৃতিক এনজাইম, যা আমাদের মাথার ত্বককে পুষ্টি দেয়, মাথার ত্বকে পিএইচ ভারসাম্য বজায় রাখে এবং চুলের গোড়া মজবুত করতেও সাহায্য করে। এছাড়া অ্যালোভেরা জেল কিন্তু খুবই হালকা হয়, সব ধরনের চুলের পক্ষেই উপযুক্ত বলা যায়। কিন্তু যদি এই অ্যালোভেরা জেল মাথার ত্বকে অ্যাপ্লাই করার পর যদি কোনো অস্বস্তি হয় বা অ্যালার্জির মতো সমস্যার সৃষ্টি হয়, তাহলে কিন্তু অ্যালোভেরা জেল মাথার ত্বকে অ্যাপ্লাই করা থেকে তোমাদের বিরত থাকতে হবে। চুল পড়া কমাতে তোমরা অ্যালোভেরা জেলের সাথে যদি সামান্য একটু পেঁয়াজের রস মিশিয়ে চুলে অ্যাপ্লাই করতে পারো, তাহলে চুল পড়ার সমস্যা কিন্তু অনেকটাই কমে যাবে। কারণ সালফারের গুণ মাথার ত্বকে যখন পৌঁছবে, তখন কিন্তু আমাদের মাথার ত্বক পুষ্টি পাবে, চুলের গোড়া মজবুত হবে, তার পাশাপাশি চুলে পড়ার যে সমস্যা সেটাও কিন্তু ধীরে ধীরে কমবে। একটু ক্যাস্টর অয়েলের সাথেও অ্যালোভেরা জেল মিশিয়ে কিন্তু তোমরা চুলে অ্যাপ্লাই করতে পারো। এতে মাথার ত্বকও আর্দ্রতা ফিরে পাবে, তার পাশাপাশি চুলও আর্দ্রতা পাবে, তার ফলে চুল হবে নরম এবং কোমল। এছাড়া সবশেষে বলবো, তোমরা যদি শ্যাম্পু করার পর অ্যালোভেরা জেলের সাথে অল্প পরিমাণ জল মিশিয়ে একটু পাতলা করে নাও, তারপর শ্যাম্পু করার পর একটু লিভ ইন কন্ডিশনার হিসাবে চুলে অ্যাপ্লাই করো, তাহলে চুলে যে উস্কো খুস্কো ভাব বা রুক্ষ ভাব বা জট পড়ার সমস্যার প্রবণতা কিন্তু কমবে। তাহলে দেখলে তো, বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে, সেই অ্যালোভেরা জেল প্রয়োগ করে চুলের বা মাথার ত্বকের কত সমস্যার সমাধান করা যায়। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।